সাকিব খান যদি একটার পর একটা বিয়ে করতে থাকেন, ওটা আসলে আমাদের জন্য দেখতেও আসলে অসুন্দর। এত অশ্লীলতা দিয়ে ভরে গিয়েছিল, হয়তোবা সেও এর মধ্যে জড়িয়ে গিয়েছিল, তারও অনেক বাজে বাজে ছবি আছে। অপু বুবলি দুইজন এখন হচ্ছে বিদ্যা বালানের একটা কথা বলতে হয় যে এন্টারটেনমেন্টকে লিয়ে কুছ ভি করা গয়া। হ্যাঁ, তো হচ্ছে সব কিছুই তো তারা এন্টারটেইন করে আমাদেরকে। আপনি একটা সময় ধরেন ঘরে এমনি শুয়ে আছেন, আপনি মোবাইল স্টল করছেন, এগুলো দেখেও তো আপনার একটা ভালো সময় যাচ্ছে। হয়তো এই ভালো সময়টা গিফট করার জন্যই তারা এই ধরনের গসিপিংয়ে থাকে। আপনি সব জিনিস যে গরম গরম খেলে যে আপনার ঠোঁট পুড়ে যেতে পারে, ওটা ঠান্ডা করে খেলে যে আপনার তৃপ্তি হতে পারে, সেটাও তো আসলে বুঝতে হবে। হ্যাঁ, তা আমরা আসলে এমনিতেই হ্যাঁ ওই গরমের মধ্যে তার আরেকটু গরম রাখে সবাইকে, যেন সজাগ থাকতে পারে, সব কিছু যেন একটু ঠান্ডা করে যেন খেতে পারে। ওইটার জন্য হয়তো বা তারা সবসময় গরম গরম নিউজে রাখে। তার না রোগী পছন্দ করছে সেটা তো এখন পর্যন্ত আসলে আমরা জানি না। সেটা যদি সামনে আসে তাহলে তো অবশ্যই বলবো যে তার চয়েসটা কেমন হচ্ছে বা কেমন কেমন হলো তার তৃতীয় চয়েস। দেখা যাক, সেটা আসলে আসলে সেটাও একটা আমাদের জন্য একটা সারপ্রাইজ। তাহলে বলতে হবে ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন মিস্টার শাকিব খান, কিং অফ বাংলাদেশ বলিউড। আশা করছি আপনার ফিউচার লাইফ উইল বি বেটার। অনেক আলোচনা আছে, অনেক তর্ক আছে তাকে নিয়ে। এটা সংসার হলো না, কেন সংসার করতে পারে না? আসলে সংসার করতে কেন পারলো না সেটা তো আসলে আমি বলতে পারবো না, কারণ আমি তার সংসারের কেউ না। তবে দর্শক হিসেবে যতটুকু দেখি সেটা থেকে মনে হয় যে ধরেন কার ভাগ্যে কি লেখা আছে সেটা তো বলা যায় না। হয়তো বা পরবর্তী যে আপু এসেছে বুবলি, হয়তো বা অপু 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 আপার থেকে সে একটু ভালোবাসা বেশি দিয়েছে বলেই তার কাছে মনে হয়েছে যে সেও আমার লাইফের একজন শক্তিশালী পার্টনার হতে পারে। হয়তোবা সেই জন্যই অপুর পরেও সে আরেকজনকে চুজ করেছে। এভাবে যদি কেউ ভালোবাসা দিতেই থাকে তাহলে সেঞ্চুরি করে ফেলবে। না, ভালোবাসার কিন্তু একটা সময় ঘাটতি হয়। আরেকটা বিষয় হচ্ছে কি, সব সময় মানুষের বয়স একটা ব্যাপার, সেটার কিন্তু থাকে না। তো এখন তার যে ফ্যাসিনেশন আছে, তার যে পছন্দের চোখ আছে, এইটা হয়তো বা সে ওইভাবে দেখছে, সে বিভিন্ন সৌন্দর্য দেখছে এবং সেগুলো কিন্তু সে দেখেন শিল্পের মাধ্যমেও কিন্তু ফুটিয়ে তুলছে আমাদের ফিল্মে। তো আসলে বয়স একটা বিষয়, তো এই সময় সব কিছুই ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই হয়তো বা সে দ্বিতীয় স্টেপে গিয়েছিল। আবার একটু আগে যেটা বললেন তৃতীয় স্টেপ, সেটা হবে কি হবে না জানি না, তবে সেটার জন্য কংগ্রেচুলেশনস। যার দুইটা টেকে নেয় তার তিনটা কি টিকবে? টিকা না টিকার বিষয় তো কেউ বলতে পারে না, সেটা নির্ভর করে দুই পক্ষের উপর। দুই পক্ষ যদি সমঝোতা রেখে তাদের ফিউচারটাকে এগিয়ে নেয়, একটু সমঝোতা করে চলে, তাহলে হয়তো বা আমি একটা দর্শক হিসেবে এই সাজেস্টটা তাকে করতে পারি যে আপনারা একটু সমঝোতা করে সংসারটা অ্যাটলিস্ট টিকিয়ে রাখেন। কেননা আপনাদের অনেক কিছুই তো আমরা ফলো করি, আপনাদের ভালো লাগা মন্দ লাগা, আপনাদের ঘরের অনেক কিছু আসলে আমরা ফলো করি। আমরা চাই যে একটা দর্শক হিসেবে আপনাদের কাছ থেকে ভালো কিছু যেটা সমাজ পরিবর্তন করতে পারবে। কিন্তু আপনি যদি একটার পর একটা বিয়ে করতে থাকেন, ওটা আসলে আমাদের জন্য দেখতেও আসলে অসুন্দর। এটার পেছনে সে আবার একটা কারণও দেখিয়েছে যে যেহেতু তারা একটা ফেস ভ্যালু নিয়ে আসলে কাজ করে, ইন্ডাস্ট্রি একটা বড় বিষয়। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি না, শুধুমাত্র হলিউড বলিউড হলিউড যতগুলো আছে সবগুলোতেই দেখা যায় যে একটা ইমেজ নির্ভর করে যে যারা অবিবাহিত তাদের ফিল্মগুলো আসলে ভালো চলে। হ্যাঁ, কারণ সবাই যে ক্র্যাশ শব্দটার সঙ্গে যুক্ত, তো হয়তো বা কেউ সাকিবকে পছন্দ করছে, কেউ অপুকে। তো বিবাহিত হয়ে গেলে তখন একটা হয়তো বা দর্শক কমে যায়। ওই দর্শক ধরে রাখার জন্যই হয়তো বা এই যে লুকিয়ে রাখার প্রবণতাটা দেখা যায়। আর শাহরুখ খান হচ্ছে সুপারস্টার হয়নি তখন থেকেই কিন্তু হচ্ছে গৌরীর সঙ্গে তার রিলেশন, এবং এটাই কিন্তু এস্টাবলিশড হয়ে গিয়েছিল। কিন্তু যদি সে ইন্ডাস্ট্রিতে হচ্ছে একেবারে লিড পজিশনে যাওয়ার পরে হয়তোবা যদি তার এরকম বিয়ে হয়তোবা সেও লুকিয়ে রাখতো। কিন্তু যেহেতু সে প্রিভিয়াস ব্যাপারটা হয়ে গিয়েছে এবং এইটাই সবাই অ্যাকসেপ্ট করেছে, হয়তোবা তার জন্য এই লুকোচুরিটা হয়নি হয়তোবা। সাকিব খানের জন্য আসলে সবসময় কিন্তু টিকে থাকাটাও বড় একটা বিষয়। সে টিকে থাকার পরে এই যে তাকে আবার ধরেন আমাদের টলিউড থেকে যেভাবে ভালো ভালো কাজে তাকে যুক্ত করার পরে একটা পুরো চেঞ্জ করে দিয়েছে এই লোকটাকে, এবং তারপর থেকে সেও তার রিয়েলাইজেশনের মধ্যে এসেছে যে হ্যাঁ, যদি আমি আমার গেট আপ পশ্চার আমার অ্যাক্টিং যদি চেঞ্জ করি তাহলে এটা আমার দেশের ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। সে কিন্তু তারপর থেকে দেখবেন
যে আর পরবর্তীর যে ছবিগুলো সেগুলোর বাছাই কত সুন্দর এবং সেগুলোর অ্যাক্টিং, তার ডান্সিং সব কিছুই কিন্তু আস্তে আস্তে পরিবর্তন করেছে। এটা আসলে একটা মাইল ফলক, যে মানুষ চাইলেই পরিবর্তন হতে পারে এবং সেই পরিবর্তন যদি কেউ ধরিয়ে দেয় এবং সেটাকে আবার পরবর্তীতে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়া, এটা সাকিব খানের মধ্যে আসলে একেবারে বলবো যে ডিপলি ছিল এবং সে এই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছে। আমি চাই একটা দর্শক হিসেবে যে তাদের কাছ থেকেও ভালো ভালো কিছু মুভি যেন আমরা পাই, যেটা আমাদের দেশের জন্য মাইল ফলক হিসেবে বা স্মৃতি হিসেবে থেকে যাবে। কিন্তু সোশ্যাল মিডিয়ার